আয় আল্লাহ আমার বাবারে ডবল শাস্তি দাও, আমার বাবারে কঠিন আযাব দাও, আমার মারে কঠিন আযাব দাও। কারণ আমার মা বাবাই আমারে কোরআন শিখাইলে তো আজকে জাহান্নামী হইতাম। আমার মা বাবাই যদি দিন শিখাইতো আজকে আমি জাহান্নামের আসামি হওয়া লাগতো না। আসল দূষিত আমার মা বাবা, আমি জ্বলবো জাহান্নামের আসামি হব বাধা নাই। তবে যাদের কারণে শিখতে পারি নাই তাদেরকে ডবল আযাবে গ্রেফতার করে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা করবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা সেই কঠিন ময়দানে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে চলে যাও। আহা নবী বেনামাজির সুপারিশ করবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কি না জোরে বলেন? ও আল্লাহর বান্দাদের দল, ইব্রাহিম নবী আল্লাহ রাস্তায় তিনি এত দামি হয়ে গিয়েছেন, কিন্তু ইব্রাহিম নবী আল্লাহ পরীক্ষা করতেছেন, ও ইব্রাহিম তুমি এত দামি হয়েছো, শুধু একা হলে হবে না, সন্তানটারও পরীক্ষায় কামিয়াব করা লাগবে। এবার সন্তানটাকে ইব্রাহিম নবী নিয়ে রওনা করলেন। ইব্রাহিম নবী নিয়ে যায়, ওদিক দিয়ে শয়তানের মাথা গরম। শয়তান তো চিন্তা করে, আহারে ইব্রাহিম নবী যদি আজকে পরীক্ষায় কামিয়াব হয়ে যায় তাহলে তো ইব্রাহিম নবী আল্লাহর কাছে দামি হয়ে যাবে। ধোঁকা দিতে শুরু করলেন। সর্বপ্রথম চলে গেছেন ম্যাডামের কাছে, হাজেরার কাছে। আল্লাহু আকবার বলেন। স্ত্রী যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তানটাও ভালো হবে। এজন্য মাকে যদি ধোঁকা দেওয়া যায় তাহলে সন্তানটা এমনিতেই ধোঁকা পড়ে যাবে, স্বামীকেও ধোঁকা দেওয়া যাবে, সন্তানটাকে ধোঁকা দেওয়া যাবে। মুরব্বি সাজিয়া ইব্রাহিম নবী স্ত্রীর কাছে গিয়ে হাজির। গিয়া কয়, মারে এক গ্লাস পানি দাও তো। পানি দিছে। কয়, তোমার সন্তান কোথায়? বলে, সন্তানকে আমার স্বামী নিয়ে গেছে মেহমানের কাছে দেখা করার জন্য। বলে, মিথ্যা কথা, তোমার স্বামী তোমার সন্তানকে, তোমার স্বামী তোমার সন্তানকে জবেহ করার জন্য মিনাতে নিয়ে যাচ্ছে। বলে, অসম্ভব, এ কথা আমি কখনো বিশ্বাস করি না। কারণ এই সন্তানকে তিনি ৮৬ বছর বয়সে আল্লাহর কাছে কত কান্না করতে করতে পেয়েছেন। আদরের সন্তান বুঝি উনি নিজের হাতে জবে করবেন? হতে পারে না। ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরাকে ডাক দিয়া বলে, এটা আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। হাজেরা ডাক দিয়া বলে, নো আল্লাহর বান্দা, তুমি কি সত্য বলতেছো? বলে, হ্যাঁ, যদি এটা হয়, এটা আমার আল্লাহর নির্দেশ, তাহলে আমার কোনো চিন্তা নাই। আল্লাহর হুকুমের সামনে আমার সন্তান কেন, আমিও আমার আল্লাহর রাস্তায় নিজের কোরবানি করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। অথচ সন্তানরা একটা বাড়ি দিলে উস্তাদের বিরুদ্ধে আন্দোলন, আমার ছেলেটারে কেন শাসন করেছে, ছেলেটারে কেন মার দিয়েছে। ও আল্লাহর বান্দারা, সন্তানকে সামান্য কিছু শাসন করার পরেও উস্তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করবে, ভালো করে শুনে নাও, তোমার সন্তান কোনোদিন হাফেজ আর আলেম হতে পারবে না। হ্যাঁ, অস্বাভাবিক মানলে সেটা ভিন্ন কথা। সাধারণ বকা দিছে, আমার ছেলেরে বকা দিল কেন? কথা কন না কেন? এমন গার্ডিয়ান আসেনি? আরো জোরে বলেন। ইব্রাহিম নবী স্ত্রী হাজেরা সন্তানটারে আল্লাহর রাস্তায় দিচ্ছেন। মন মানসিকতা কেমন দেখেন।
সন্তানকে দিচ্ছেন তো দিচ্ছেন, নিজেও আল্লাহর রাস্তায় কোরবান হওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার বলেন। পারে নাই মিস্টার ইবলিশ কয় না, ঈমান তো সাধারণ কোন ঈমান না। সুবহানাল্লাহ। কারণ স্ত্রী তো খলিলুল্লাহর স্ত্রী, মা তো জবিহুল্লাহ ইসমাইল নবীর স্ত্রী। যেমন তেমন মহিলা নয়, যেমন তেমন মা নয়। ধোকা দিতে পারে নাই, গেছে ছেলের কাছে গিয়া, আজকে যাইস না, আজকে বৃষ্টি, আজকে মাথাটা ব্যথা। কয় জ্বর আইছে হুজুর, মাদ্রাসা যাইতে পারতাম না। কে কইছে? আমার মা কইছে আমার জ্বর আইছে। কথা কয় হের কে কইছে? মায়ে কইছে হের জ্বর আইছে। সকালে গেলে আসতে চায় না, দুপুরে গেল আসতে চায় না। এমন সমস্যা আছে না নাই? এই আটকায় রাখে মিস্টার ইবলিশ, ঠিক কিনা জোরে বলে। ইসমাইল নবী ছোট্ট 6 বছর অথবা 14 বছর, ইসমাইল নবীকে ধোকা দেওয়ার জন্য গেছেন। ইসমাইল নবী বাবার হাত ধরে ধরে হাঁটতেছেন। আজকে মুরব্বী হিসাবে মুরব্বী সাজ্জা গেছেন, হাত ধরে ধরে হেও হাঁটতেছেন। আমি তো আমার বাবার হাত ধরে হাঁটতেছি। হাঁটেন, আমিও একজন মুরব্বী, হাত ধরে হাঁটেন, সমস্যা নেই। কত বড় আল্লাহর ওলিটা হাজির হইছে। কথা কয় না কেন? এমন ছদ্মবেশী বহুত মানুষ আছে আপনার ঈমানকে হরণ করার জন্য, ঠিক কিনা জোরে বলে। পীর সাহেবের নামে মানুষের ঈমানকে সস্তাভাবে হরণ করতেছে সমাজে। এমন পীরের বাজার গরম। কথা কন ঠিক না বে ঠিক? পীরের নামে শুধুমাত্র নাফরমানি আর শিরিকি কাজ দিয়া ঈমানকে ধ্বংস করে ফেলছে। সন্তানের কাছে আইসা কইতেছে, কই নিয়ে যায় তোমার বাবায়? মেহমানের সাথে দেখা করাবে। মিথ্যা কথা, তোমার বাবা এই জন্য তোমাকে নিয়ে যাচ্ছে, তোমারে মিনায় নিয়ে জবে করবে। মিথ্যা কথা এটা। কারণ আমার বাবা আমাকে যেই পরিমাণ ভালোবাসে আর মায়া করে, কল্পনাই করা যায় না আমার বাবা এই কাজ করবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এবার ইবলিস শয়তান ডাক দিয়া বলে, ও ইসমাইল, তোমার বাবাকে জবে করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। ইসমাইল নবী ছোট বাচ্চা, ডাক দিয়া বলে, যদি আমার আল্লাহর নির্দেশ হয় আমার কোনো চিন্তা নাই, আমার কোনো পেরেশানি নাই। আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য আমি ইসমাইল নবী হাজির। আমি ইসমাইল, আমি আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত। আমার বাবাকে আল্লাহ যেমন খলিলুল্লাহ বানাইছেন, আমিও চাই আমার বাবার রাস্তায় সবিহুল্লাহ হতে। সুবহানাল্লাহ বলে না? সন্তানকে ধোঁকা দিতে পারে নাই, বাবারে গিয়া ধোঁকা দিয়েছে একবার না 3 বার, 3 জায়গায়। আল্লাহ ডাক দিয়া বলে, নো ইব্রাহিম, 3 জায়গায় ধোঁকা দিয়েছে। এই জন্য হাজী সাহেবেরা জমরায়ে উকবা, জমরায়ে উস্তা, জমরায়ে কুবরা, এই 3টা জায়গায় 3টা শয়তানকে পাথর মারা লাগে। ও আল্লাহর বান্দাদের দল, ইব্রাহিম নবীকেও ধোঁকা দিতে পারে নাই। সন্তানটারে মাদ্রাসায় পড়ায় কি লাভ? সন্তানটা খয়রাতি পড়নেওয়ালা হবে, 5-7 হাজার টাকা বেতন হবে, সন্তানটা না খাইয়া মারা যাবে। আল্লাহর বান্দারা এজন্য নাকি মাদ্রাসায় পড়াইতে চায় না। শয়তান ধোঁকা দিয়া রাখছে, না না পড়াইও না, পড়াইও না, সন্তানটা তোমার না খেয়ে মারা যাবে। আমাকে একটু বলো, দুনিয়ার জমিনে কোন হাফেজ কি না খায়া মারা গিয়েছে নাকি? কথা কন না কেন? কোন আলেম না খায়া মারা যায়? আল্লাহর জাতের কসম। কিন্তু দুনিয়ার অনেক শিক্ষায় শিক্ষিত, তাকাইয়া দেখবা অভাবে আছে, কষ্টে আছে, একটা চাকরি নাই, ব্যবস্থা নাই। অথচ কোরআনওয়ালা, কোরআনের হাফেজ, কোরআনের আলেম পড়বে আল্লাহর কালাম, কষ্ট করে করে আল্লাহর সাথে সম্পর্ক করবে। আমার আল্লাহ ওর দুনিয়া আখিরাতের সব রাস্তা খুলে দিবে।
এরি আল্লাহর বান্দাদের দল, ইব্রাহিম নবী এবার আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য ইব্রাহিম নবী যখন সন্তানটাকে নিয়ে আসছেন, সন্তানটাকে এবার ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম, ইসমাইলকে ডাক দিয়া বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাইল, আমি স্বপ্ন দেখেছি, ও ইসমাইল, তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি ইসমাইল। ও ইসমাইল, তুমি তোমার পরামর্শ কি, মতামত কি? ইব্রাহিম নবী তো পরামর্শ চাওয়ার প্রয়োজন হবে না, যদি পরামর্শ না চায় এমনিতেই তিনি কোরবানি করে ফেলবেন। কিন্তু ইব্রাহিম নবী চায়, আমি যেমন আল্লাহর পাগল, আমি আল্লাহর রাস্তায় কোরবানি করিয়া আল্লাহর রাস্তায় পরীক্ষা দিয়া যেমন ভাবে দামি হয়েছে, সন্তানটা কোরবানি করার জন্য যেমন নিয়া রওয়ানা, দেখি না আমার সন্তানটা সেও প্রস্তুত আছে কিনা। সন্তানটা যখন এবার বাবার কথা শুনলো, এবার সন্তান ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল, ইসমাইল ডাক দিয়া বলে, ও বাবা, আল্লাহ আপনারে যেমন নির্দেশ করেছেন, ও বাবা আপনি সেই প্রথা অনুযায়ী কাজ করেন। বাবা আপনি টেনশন করবেন না, একটু চিন্তা করো বাবা, কেমন ভাবে তৈরি হয়ে গেল, জবে হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, অথচ মাদ্রাসায় তুমি আসতে চাও না। বাবায় বলে মাদ্রাসায় আয়, মায় বলে মাদ্রাসায় যা, অথচ তুমি মাদ্রাসায় যেতে পারো না। বলে তুই কি চাইবি চা, সব কিছু দিব, তবে আল্লাহর কালামটা গিয়া শিখো। আমি চাই তুই হাসরের ময়দানে আমারে হাফেজের মা বানাবি, হাফেজের বাবা বানাবি, আমারে আলিমের বাবা বানাবি, আমারে আলিমের মা বানাবি, আমার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। ও আল্লাহর বান্দা ইসমাইল নবী ডাক দিয়া বলেন, ও বাবা, যেমন আল্লাহ বলেছেন আপনি তেমনই করেন, তবে বাবা আমার একটা নির্দেশ, বাবা আমার এই শরীরের জামা কোরবানি করার আগে আগে জামাটা খুলে ফেল। কেন সন্তান? সন্তান ডাক দিয়া বলে, ও বাবা আমার এই শরীরের জামাটা মায়ের কাছে নিয়ে দিবে, কারণ আমার মা আবার শেষ বিদায় দিতে পারে না। আবার মায় জানে না আমি আর মার কাছে ফিরে যাব না, আমার মার কাছে গিয়ে আমার এই জামাটা নিয়ে দিবে। আপনার জামাটা দিয়া যেমন ভাবে আপনার বিরহ বিচ্ছেদ বেদনার ব্যথাটুকু ভুলেছিল গ্রাণ সুখে সুখে, আমার এই জামাটা নিয়া আমার মা বিরহ বেদনা ভুলে যাও। আমার মায়ের জামাটা নিয়ে বলবে, এটা আমার সন্তানের কাপড়, এটা আমার সন্তানের জামা। কেমন আল্লাহর পাগল, কেমন মা বাবা ভক্ত ছিল ইসমাইল নবী, চিন্তা করো বাবা। ও আল্লাহর বান্দারা, كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد
وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبতের সাথে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर
ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खरद तर्क मासी की ज़रूरत, अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालात जो अमाल ही सारा, एक वक्त में हालात जो अमाल ही सारा। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল ইনসাফ হিফজুল কোরআন মাদ্রাসা উদ্বোধনী সবক প্রদান উপলক্ষে আয়োজিত আজকে এই মহতী মাহফিলের উপস্থিত সম্মানিত अत्र मदरासार मोहतमीम हज़रत मौलाना आरिफुल इस्लाम साहेब बारकल्लाहु फी हयात, अत्यंत चमत्कार एकजन दिलेर मानुष। एत अल्प समय माद्रासा এই মাসের 3 তারিখ নাকি মাদ্রাসা ছাত্ররা এখানে ঢুকেছে। তো দেখলে মনে হয় না এটা 3 তারিখে উদ্বোধন হয়েছে। আজকে উদ্বোধনী সবক প্রদান উপলক্ষে গাজীপুরের উলামায়ে কেরাম এখানে তাশরীফ রেখেছেন। বড় বড় মাহফিলের যারা প্রধান বক্তা থাকেন, হাদিসের কিতাব পড়ান এবং যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। কারণ মাদ্রাসা এমন একটি বরকতের জায়গা, যে জায়গায় আসলে পরে মানুষের গুনাহ মাফ হয়। ছাত্ররা আল্লাহর কাছে অনেক দামি। কতটা দামি, যে মূল্য আল্লাহ তাআলা সারা পৃথিবীর কেউ এটার মূল্য জানে না। কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দেন তাদেরকে আল্লাহ মর্যাদা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলেন। যারা ডাক্তার তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন, এমন ঘোষণা আছে, কথা বলেন। যারা IBA পাশ করবে, MA পাশ করবে, তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন, এমন কোনো ঘোষণা আছে? ইঞ্জিনিয়ার হলে মর্যাদা বাড়বে, MP হলে মর্যাদা বাড়বে, মন্ত্রী হলে মর্যাদা বাড়বে, মিনিস্টার হলে মর্যাদা বাড়বে, এমন কোনো বক্তব্য তালাশ করে পাবেন না। অথচ আল ইনসাফ মাদ্রাসায় পড়লে আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ। কোরআন যত দামি, কোরআনওয়ালারাও তত দামি। প্রধানমন্ত্রী যেমন দামি, প্রধানমন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট তেমন দামি, ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রীর ড্রাইভারেরও দাম, প্রধানমন্ত্রীর বাড়ির চাকরেরও দাম। যেই বান্দা সরাসরি আল্লাহর সাথে 24 ঘন্টা আল্লাহর কালাম, আল্লাহর কালামুল্লাহ, সরাসরি আল্লাহর কথা,
এই কথা যারা 24 ঘন্টা আল্লাহর সাথে করতেছে তাদের কেমন দাম? আরো জোরে বলেন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম জমিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنا قديم استي نينو يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আল্লাহ বলেন, ও ইমানদারের দল, নিজের জাহান্নাম থেকে বাঁচাও, নিজের সন্তান পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের আগুনে জ্বলতে হবে কেন? জাহান্নামের আগুনে জ্বলতে হবে যদি আল্লাহর বিধান না মানে, কোরআনটা যদি না পড়ে, নবীর তরিকা অনুযায়ী না চলে, সুন্নত অনুযায়ী না চললে ওর ঠিকানা হবে আল্লাহর তৈরি জাহান্নাম। ঠিক কিনা বলেন? সন্তানকে তুমি ডাক্তার বানাইছো, বাধা নাই। ইঞ্জিনিয়ার বানাইছো, বাধা নাই। তবে ও মুসলমান, ভালো করে শোনো, যদি সন্তানের মধ্যে কোরআন না শিখাও, সন্তানটাকে যদি তুমি নামাজটা শিক্ষা না দাও, সন্তানটারে যদি কোরআন শিক্ষা না দাও, আল্লাহর কসম এই সন্তান তোমারে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করায় দিবি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बास बहर करे के बाशी बा खुदा बास, जिसते दुनिया अज खुदा गाफिल बुदान निगमाशुक नकरह पर जिंदजा। रहमतुल लिल आलामीन বলেন, সন্তানকে সব দিয়েছো, গাজীপুরের 5 তলা বিল্ডিং এর মালিক বানায় দিয়েছো। সন্তান কোটি কোটি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, কোনো কিছুর অভাব নাই, বাবা হিসাবে করে দিয়েছো, কোনো বাধা নাই। কিন্তু আল্লাহর বান্দা, এই সন্তানটা নামাজ জানে না, সন্তানটা কোরআন জানে না, সুন্নাত জানে না। এই সন্তানটা যদি বান্দা সব কিছু পাওয়ার পরেও কোরআনটা না জানে, কোরআনটা না বুঝে, নামাজটা না বুঝে, ও আল্লাহর বান্দাদের দল, রহমতের নবী বলেন, তুমি যেন সন্তানকে কিছুই দিতে পারো না। কথা কন না গান কি ঠিক না? দেখি আরো জোরে বলেন। সন্তানের ভবিষ্যৎ গড়ানোর জন্য আমরা ব্যস্ত। সন্তানের বাড়ি বানায় দিতে হবে, সন্তানকে শিক্ষিত করা লাগবে। না না, শিক্ষিত করো, তবে এমন শিক্ষিত বানাইও না যেই শিক্ষিত বানানোর পর সন্তানটা আল্লাহরে ভুলিয়া যায়, নবীরে ভুলিয়া যায়, মা বাবা ভুলিয়া যায়। ঠিক কিনা বলে? আজকে সন্তানটারে কোরআন শিক্ষা দাও নাই। এই গাজীপুরের হুতাপাড়ায় ঢুকিয়া দেখো, কত মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, আল্লাহর কসম
কোনো হাফেজের মা নাই, বাবা নাই, কোনো মক্তবের কারি সাহেবের হাফেজ মা বাবা নাই, কোনো হেফজখানার কোনো হাফেজ সাহেবের মা বাবা নাই, মসজিদের ইমামের মা বাবা নাই। তাহলে তাকাইয়া দেখ কার মা বাবা আছে। বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, তাদের মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে কষ্ট করতেছে। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কই বুয়াদ নসবত তোরা কার শাইত মি কুনিনা মতওয়ালি গরওয়ালি লানত আস্তাইবার ওয়ালি হম সুরাত হম সিরাতে মুস্তাফা দর তমামি হালিও কুল ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবয়াবি এ পেশা। ঠিক কি না জোরে বলেন? ও আল্লাহর বান্দাদের দল, ইব্রাহিম নবী ৮৬ বছর বয়সে আল্লাহ একটা সন্তান দান করেছেন। আল্লাহর কুদরত, আল্লাহ বলেছেন ও ইব্রাহিম, সন্তানটারে তুমি মরুভূমি অঞ্চলে নিয়ে যাও। হাজেরাকে সাথে নিয়ে ইব্রাহিম নবী মরুভূমি অঞ্চলে রেখে আসলেন। আল্লাহর কুদরত, যেই জায়গায় পানি নাই, যেই জায়গায় কোনো খাবারের ব্যবস্থা নাই, কিন্তু ইব্রাহিম নবী তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা করিয়া ইব্রাহিম নবী রেখে আসছেন সন্তানটাকে আল্লাহর উপর ভরসা করিয়া মাদ্রাসায় দিয়া যা হুজুর আমার সন্তানটারে নেন, সন্তানটারে মানুষ বানায়েন, হাফেজ বানায়েন। ও আল্লাহর বান্দারা, যারা এইভাবে আল্লাহর উপর ভরসা করিয়া বিশ্বাস রাখিয়া সন্তানটারে মাদ্রাসায় দেয়, আমার আল্লাহ ওই সন্তানটারে হাফেজ বানায়া দেন, আলেম বানায়া দেন। ঠিক কিনা বলেন? সন্তানটাকে সন্তান লাগে ছোট কাল, ছোট বাচ্চা, দুধের বাচ্চা। এত ছোট বাচ্চা কিভাবে থাকবে কোনো চিন্তা নাই। ছোট বাচ্চা মাদ্রাসায় পড়বে, এত ছোট বাচ্চা কিভাবে ঘুম থেকেই ওঠে ঘরের মধ্যে সকাল 10টায়, কিন্তু মাদ্রাসায় পড়ে ভোর রাত্রে উঠিয়া যায় ফজরের 1 ঘন্টা আগে। বলে কেমনে হবে? বরং আমার আল্লাহর কালাম এমন কালাম, যেই কালাম ছোট্ট বয়সে হয়, আমার আল্লাহ দান করেন ছোট বয়সে। ঠিক কিনা? নবীদের ইতিহাস তালাশ করে দেখো রে ভাই, যত নবী তালাশ করে দেখো, নবীদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, নবীদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন ছোট কালে। ঠিক কিনা জোরে বল? ছোট বাচ্চা, দুধের বাচ্চাটাকে রেখে চলে গেলেন। চিন্তা নাই, চিন্তা নাই, কারণ রেখে গেছেন কার কাছে? কথা কয় না, কার কাছে? আল্লাহর কাছে রেখে গিয়েছেন। আল্লাহর হুকুম, ও ইব্রাহিম তোমার সন্তানটারে আল্লাহর হুকুমে নিয়ে যাও। আল্লাহর হুকুমে ইব্রাহিম নবী নিয়ে গেলেন। এবার সন্তানটাকে আল্লাহর হুকুমে আবার ইব্রাহিম নবী যখন চলে গেলেন, আসছেন 13 বছর পরে। সুবহানাল্লাহ। কত বছর পর? আরো জোরে বলেন। ইব্রাহিম নবী রাতের বেলায় স্বপ্ন দেখতে পান, ও ইব্রাহিম ইতবাহ মা তুহিব্বুকা, ও পয়গম্বর
তুমি তোমার মহাব্বতের জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবানি কর, জবে কর। ইব্রাহিম নবী চিন্তা করলেন, আল্লাহর প্রিয় জিনিস, আমার প্রিয় জিনিস তো সম্পদ, যেহেতু আল্লাহ বলেছেন 100টা উট আল্লাহর রাস্তায় কোরবানি করেছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা উট? 100টা উট আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। দ্বিতীয় রাত আবার ইব্রাহিম নবী আবার স্বপ্ন দেখেছেন, ইযবাহ মা তুহিব্বু, ও পয়গম্বর তুমি তোমার মহব্বতের জিনিসটা, প্রিয় জিনিসটাকে জবে কর। ইব্রাহিম নবী আবার 100টা উট আল্লাহর রাস্তায় কোরবানি করলেন, কারণ নবীদের স্বপ্ন তো কখনো মিথ্যা হতে পারে, কথা কয় না, হতে পারে। নবীদের স্বপ্ন সত্য, রুয়াতুল আম্বিয়াই হাক্কুন, নবীদের সব স্বপ্ন সত্য, নবীদের স্বপ্নগুলো ওহী হয়ে থাকে। ইব্রাহিম নবী যখন একে একে 2বার স্বপ্ন দেখলেন, তৃতীয় রাত আবার যখন স্বপ্ন দেখলেন, ইব্রাহিম নবী বুঝতে বাকি নাই, কারণ ইব্রাহিম নবী তো তিনি নবী, নবীরা স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারেন, নবীরা তৎকালীন সময়ের সবচেয়ে বড় বিজ্ঞান, সবচাইতে বড় জ্ঞানী হয়ে থাকেন। ইব্রাহিম নবী বুঝতে পেরেছেন, আমাকে আল্লাহর রাস্তায় নিজের সন্তানটারে কোরবানি দিতে বলতেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সন্তান কোরবানি দিবে দূরের কথা, সন্তান মাদ্রাসায় দিতে প্রস্তুত না আমি, কথা কন না কেন? সন্তানটা মাদ্রাসায় পড়বে, তাও তো হুজুরেরা বলেন না যে সন্তানটারে আলেম বানান, অন্তত সন্তান এতটুকু শিখবে যতটুকু শিখার কারণে সন্তান নিজের নামাজ, নিজের কোরআন তেলাওয়াত, নিজের সুন্নত অনুযায়ী চলা, এটা শিখবে। মরণের পর আপনার কবরের পাশে দাঁড়ায়া 2টো হাত তুলতে দেরি, কবরের আযাব বন্ধ হতে দেরি হবে না। ইব্রাহিম নবী যখন একে একে স্বপ্ন দেখেছেন, তৃতীয় রাত বুঝতে বাকি নাই, আল্লাহ চাইতেছেন আমার সন্তানটাকে। ইব্রাহিম নবী তো সন্তানকে দিবেন, নিজেই তো তার নিজের জানটাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। বয়স মাত্র ছিল 14 বছর বয়স। ইব্রাহিম নবী ওই সময় আগুনে নিক্ষিপ্ত হইয়া পরীক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই জন্য ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন। আল্লাহ জান ইব্রাহিম নবী যেমন দামি, ইব্রাহিম নবীর সন্তানটাও তেমন দামি হয়ে যাবে। তুমি নামাজি হইলে তোমার সন্তানটাও নামাজি হবে, তুমি যদি দিনদার হও সন্তানটাও দিনদার হবে। বলো আমার সন্তানটা আমি আল্লাহওয়ালা বানাইতে চাই। সাবধান সাবধান, যদি বানাইতে চাও এর আগে তোমার নামাজি হওয়া লাগবে, ঠিক কিনা? ইব্রাহিম নবী যখন স্বপ্ন দেখলেন, 13 বছর পর ইব্রাহিম নবী মক্কার ওই জায়গায় হাজির। ইব্রাহিম নবী হাজির হওয়ার পর ইব্রাহিম নবী তাকায় দেখতেছেন 13 বছর আগে রেখে গেছেন যে অবস্থা, এখন তো সে অবস্থা নাই। জমজমের কূপ হয়ে গেছে, তার আশেপাশে বসতি হয়ে গেছে, মানুষের আনাগোনা একেবারে ভরপুর হয়ে গেছে, আগের মতো অবস্থাটা নাই। ইব্রাহিম নবী তালাশ করে পান না তার সন্তান স্ত্রীর ঘর কই। আরো জোরে বলেন। এরি আল্লাহর বান্দাদের দল, ইব্রাহিম নবী মানুষের কাছে খবর নিয়ে জানতে পারলেন সন্তানের ঘরটা এখানে। ঘরের সামনে আসিয়া ইব্রাহিম নবী
ডাক দিতে দেরি সাথে সাথে ইসমাইল আসিয়া দাঁড়াইয়া গেছে। ইসমাইল দাঁড়াইয়া যাওয়ার পর ইসমাইল বুঝতে পেরেছেন ইসমাইল নবী তো এতদিন পর্যন্ত 13 বছর পর্যন্ত তার বাবারে দেখেন নাই, কিন্তু মার কোলে কোলে তিনি বাবার সব কথাগুলো তিনি শুনেছেন। বাবা দেখতে কেমন, বাবার আকৃতিটা কেমন, দাড়িগুলো কেমন, বাবার জামাটা কেমন। ইব্রাহিম নবীর যেই জামা, এমন একটা জামা আল্লাহর নবী স্ত্রী হাজেরা, ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা এমন একটা জামা ঘরের মধ্যে লটকায় রেখেছে। ওই জামাটা ঘরের মধ্যে লটকায় রেখেছেন। মাঝে মধ্যে ইসমাইল জিজ্ঞাসা করত, মা এই জামাটা কার? এবার হাজেরা ডাক দিয়া কয়, রে সন্তান, এটা হলো তোর বাবা ইব্রাহিমের জামা, এটা হলো তোর বাবা খলিলুল্লাহর জামা। তোর বাবা আল্লাহর খলিল, আল্লাহ তোর বাবাকে আগুনে নিক্ষিপ্ত করেছেন, আগুনে পড়ে গিয়েছে। এই জামাটা সহকারে জামাও পুড়ে নাই, শরীরটাও পুড়ে যায় নাই। এই জামার মধ্যে তোর বাবার ঘাম। আমি যখনই মনে চাই তোর বাবার জামার থেকে